মুসনাদে আহমদ নামে একটা হাদিসের কিতাব রয়েছে। এই কিতাবের 8198 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেন, ইস্তারা রাজুলুম মিন রাজুলিন আকারান লাহু। একবার বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করলো। কি ক্রয় করেছে? জমি। আমরাও তো জমি ক্রয় করি, কথা বলেন ঠিক কিনা? আমরা জমি ক্রয় করি না? আপনার কাছ থেকে আমি জমি ক্রয় করি, আপনি আমার কাছ থেকে ক্রয় করেন। তো জমি কেনা বেচা এটা এখন থেকে নয়, মূলত আগে থেকেই চলে আসছে এই সিস্টেম। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন, ইস্তারা রাজুলুম মিন রাজুলিন আকারান লাহু। একজন বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে এক খণ্ড জমি ক্রয় করলো। পরের দিন যখন কাজে গেল, জমিতে কাজ করতে গেল, ওই জায়গায় কাজ করতে যাওয়ার পর হঠাৎ করে দেখে একটা স্বর্ণের কলস। সুবহানাল্লাহ পড়বেন না? মাটির নিচে একটা স্বর্ণের কলস রয়েছে। স্বর্ণের কলস পাওয়ার পর ওই কলসটা খুলে দেখে জাহাবুন ফিহা জাহাবুন। হাদিসের শব্দ হলো ফিহা জাহাবুন, মানে ওই লোকটা একটা জাররা মানে একটা কলস পেয়েছে। কলসটা খুলে দেখে কলসের ভিতরে স্বর্ণ দিয়ে ভর্তি। আল্লাহু আকবার। আমার ভাইরা, স্বর্ণ পাওয়ার পর আমাদের মনে হয় স্বর্ণটা বাড়িতে নিয়ে চলে আসতাম, ঠিক কিনা? চোখের পলকে বাড়িতে নিয়ে চলে আসতাম। কারণ মানুষের লোভ এটা সবচাইতে একটা প্রাকৃতিক বিষয়। প্রত্যেকটা মানুষের অর্থের ওপর একটা লোভ আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই অর্থের লোভ আমাদের বেশি থাকা উচিত নয়। যতটুকু লাগবে ততটুকু আল্লাহর হাবিব পারমিশন দিয়েছেন। তবে এই অর্থের পারমিশনটা বেশি পরিমাণে নয়। তবে অর্থ যদি ইনকাম করতেই চান তাহলে অর্থ ইনকাম করতে পারবেন, পরিবারের জন্য যতটুকু লাগবে। এর পরবর্তীতে বাকি টাকাগুলো আপনার ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাস্তায় দিন কায়েমের পথে খরচ করতে হবে। এই লোকটা যখন ওই কলসের মধ্যে স্বর্ণের একটা টুকরা পেল, স্বর্ণ ভর্তি কলস পেল, তখন ওই লোকটা কলসটা নিয়ে এসে এবার যেই ব্যক্তির কাছ থেকে জমিটা ক্রয় করেছিল ওই লোকের কাছে চলে গেল। পড়েন আল্লাহু আকবার। ফাকালা লাহু আল্লাযী ইশতারাল আকারা খুয যাহাবাকা মিন্নী। এরপরে লোকটা বলল, আমার কাছ থেকে গত কয়েকদিন আগে আমি এই জমিটা ক্রয় করেছিলাম। এই জমির মধ্যে কাজ করতে গিয়ে স্বর্ণের এই কলসটা পেয়েছি, সুতরাং আমি শুধু জমিটা কিনেছি, স্বর্ণের এই কলসটা তো আমি কিনি নাই। কারণ আমি জমিটা কেনার জন্য তোমাকে টাকা দিয়েছি, জমি তুমি আমাকে দিয়েছো, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি জমিটা কিনেছি, এই স্বর্ণের কলসটা তো আমি কিনি নাই। খুয যাহাবাকা মিন্নী, সুতরাং আপনি তাড়াতাড়ি করে আমার কাছ থেকে স্বর্ণের এই কলসটা নিয়ে আমাকে এই জায়গা থেকে মুক্ত দিয়ে দেন। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের ঘটনা, মুসনাদে আহমদের হাদিসের বর্ণনা। কেমন তাদের ঈমান ছিল দেখেন। এরপরে যেই লোকটা জমি বিক্রি করেছেন, এবার তিনি বলছেন, ইন্নামা বি'তুকাল আরদা ওয়া মা ফিহা। আমি তো তোমার কাছে তো জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা আছে সবই তো আমি বিক্রি করে দিয়েছি। আমার ভাইরা, এই লোকটা বলে, জমি তো আমি বিক্রি করে দিয়েছি, সুতরাং জমির ভেতরে যা আছে সবই তো আমি বিক্রি করে দিয়েছি। যুক্তি তো দুইজনের সমান, কথা বলেন ঠিক কিনা? প্রথম জন বলে, আমি জমি ক্রয় করেছি, আমি এই স্বর্ণের কলসটা তো ক্রয় করি নাই, সুতরাং এটা তুমি নিয়ে নাও। দ্বিতীয় জন বলে, না না, আমি জমি বিক্রি করেছি, জমির ভেতরে যা আছে সবই বিক্রি করে দিয়েছি। আমার ভাইয়েরা, এরপরে দুইজন ব্যক্তি অনেক চিন্তা ভাবনা করলো। এরপর তারা সিদ্ধান্ত নিল, ফাতাহাকুমা ইলা রাজুলিন। এরপর দুইজন ব্যক্তি চিন্তা করলো, না না, এইভাবে তো কোনো সমাধানে আসা যাবে না, সমাধানে তো আসার দরকার আছে না নাই? এরপর দুইজন ব্যক্তি বলল, ফাতাহাকুমা ইলা রাজুলিন। তাদের নিকটে, তাদের এলাকায় যেই ব্যক্তিটা একটা পণ্ডিত ব্যক্তি ছিল, বিচার কার্য সম্পাদন করত, এমন একজন বিচারকের কাছে দুইজন ব্যক্তি তারা ঐক্যমত পোষণ করে বলল, চলো যাওয়া যাক একজন বিচারকের কাছে। বিচারকের কাছে কাজীর কাছে আসলো। কাজীর কাছে আসার পর কাজী যখন বললেন, তোমাদের মামলাটা পেশ করো, মামলাটা পেশ করা হলো। তারা দুইজনেই বলল, জমি আমি একদিন আগে কিনেছি, জমিতে কাজ করতে যাওয়ার পর একটা স্বর্ণের কলস পেয়েছি,
আমি এই স্বর্ণের কলস তো কিনি নাই, জমি তার কাছ থেকে কিনেছি। সুতরাং আমি তাকে এই জমিতে পাওয়া স্বর্ণের কলসটা দিতে যাওয়ার পর সেই এই স্বর্ণের কলসটা নিতে অস্বীকৃতি জানাই, সেই স্বর্ণের কলসটা নিতে চাই না। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় কাজী এই বিচারের মামলা শোনার পর তিনি মনে মনে চিন্তা করছেন, বিচার তো কি করব, এটা তো কোনো একটা বিচারই না, কারণ দুইজনের ঈমান এত বেশি, এই জন্য তারা এই জায়গায় আমার কাছে বিচার নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যদি এইরকম ঘটনা ঘটে যায়, আমার তো মনে হয় বাংলাদেশে হাজারে কেন বাংলা গোটা দেশে এমন একজনও লোক পাওয়া যাবে না যে একজন স্বর্ণের কলসটা পাওয়ার পর সেটা আবার জমির ক্রেতাকে বিক্রেতাকে ফিরিয়ে দিতে যাবে। আমার ভাইয়েরা, কাজী আল কুজাত তিনি বলেন, আচ্ছা সমস্যা নাই, আমি তোমাদের বিচারটা করে দেব। একটা কথা তুমি আমাদেরকে বলো তো দেখি, এই যে স্বর্ণের কলস পাওয়া তোমরা পেয়েছো, তোমাদের দুইটা পরিবার রয়েছে, আচ্ছা বলো তো দেখি, জমি যেই ব্যক্তি ক্রয় করেছো তুমি বলো তোমার একজন কন্যা সন্তান আছে নাকি বলো। লোকটা বলে, হ্যাঁ, লি জারিয়াতুন, আমার একটা কন্যা সন্তান রয়েছে। জমি যেই ব্যক্তি ক্রয় করেছে তাকে এবার কাজী আল কুজাত তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি বলুন তো দেখি, আপনার দুনিয়ার জমিনে আপনার পরিবারে কোনো পুত্র সন্তান আছে নাকি? এবার লোকটি বলল, লি গুলামুন, আমার একটা পুত্র সন্তান রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কাজী আল কুজাত বলেন, আমি তাহলে আমার এই বিচারের ফায়সালা পেয়ে গেছি। পড়েন আল্লাহু আকবার। তোমার পুত্র সন্তানের সাথে তোমার কন্যা সন্তান বিবাহ দাও, তাহলে এই মামলা মুকদ্দমা ডিসমিস হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কাজী আল কুজাতকে বলা হলো, আচ্ছা বিয়ে দিলাম, কিন্তু বুঝলাম না স্বর্ণের কলসটা কি করব। এবার কাজী আল কুজাত বলেন, স্বর্ণের এই কলসটা ওই বিবাহের একটা মোহরানার দরকার আছে না নাই? আমার ভাইরা, বিবাহের মোহরানার দরকার আছে, বিবাহের পর সংসার চালানোর জন্য একটা অর্থের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের পুত্র সন্তান এবং কন্যা সন্তান বিবাহের পর সংসার চালাবে এবং এই বিবাহে তারা এই জায়গা থেকে মোহরানা দিবে, এরপর সংসার চালাবে। সুতরাং এই স্বর্ণের কলসটা তাদের হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা থেকে আমরা হোয়াটস দ্য এসেন্স অফ দিস স্টোরি, এই ঘটনার সারমর্ম কি? সারমর্ম হচ্ছে আপনার বনি ইসরায়েলের যুগে, তার মানে বোঝা যায় সকল মানুষ খারাপ ছিল না, তাদের মধ্যে কিছু কিছু মানুষ এমন ভালো ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল, তাওহীদপন্থী ছিল, একত্ববাদকে স্বীকার করত, যেই মুত্তাকি ব্যক্তি বর্তমানে দুনিয়ার জমিনে পাওয়া মুশকিল, পাওয়া যাবে না।